বিহারে নাকি ঠিক ঠিক করছে রোহিঙ্গা। বিহারে কত রোহিঙ্গা পাওয়া গেছে? বিহারে যখন এসআইআর হয় কী বলেছিলেন? বিহারে নাকি ঠিক ঠিক করছে, নরেন্দ্র মোদী বলেছেন, নরেন্দ্র মোদীর চেলা ওই জ্ঞানেশ কুমারে বলছেন। কত বিদেশি পাওয়া গেছে? উত্তর আছে। পশ্চিমবাংলায় যে 58 লক্ষের নাম বাদ দিয়েছে, নির্বাচন কমিশনের সাহস আছে, হিম্মত আছে, সাহস থাকলে বলুক এত বাংলাদেশি না কে পাওয়া গেছে, তো বলতে পারছেন না। তো নির্বাচন কমিশনের কাজ নির্বাচনের আঙিনায় ভোটার তালিকায় তাদের যুক্ত করা, বাদ দেয়া নয়। আসলে আমরা এসআইআরের বিরোধিতা করছি দার্শনিক কারণে, ফিলোসফিক্যাল কারণে, আদর্শগত কারণে। প্রতিদিন হেমন্ত বিশ্ব শর্মা কি বলছেন যে মেয়াদের কষ্ট দেয়া, তাদের নাম বাদ দিয়ে দেয়া, তাদের যদি 5 টাকা ভাড়া হয় 4 টাকা দেবেন। একজন মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে বসে ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে। ছোটনবাবু, আমি যেটা জানতে পারছি যে এসআইআর এর নাম করে মানুষের ভোগান্তির শিকার হতে হচ্ছে, কি রিপোর্ট আসবে? আতঙ্কের মধ্যে আছে, বিশেষ করে সংখ্যালঘু মুসলমানদের বারবার এই হ্যারেস করা হচ্ছে, কি বলবেন? প্রথমেই আমরা অনেক আগে থেকে বলে আসছি যে আইনে ভারতবর্ষে নির্বাচন হয় এবং সেটা হচ্ছে রিপ্রেজেন্টেশন অফ পিপুল অ্যাক্ট, আরপি অ্যাক্ট, এবং রুল 1960, ওটা 50 সাল, এটা 50-51, এটা এই আইনে কোথাও এসআইআর বলে কোনো কথা নেই। নির্বাচনের ভোটার তালিকা সংশোধন সারা বছর ধরে হয়। আগে বছরে 4 বার হতো, এখন তো সারা বছর ধরেই হয় এবং প্রতিটি নির্বাচন উপনির্বাচনের আগে এটা হয়। যেটা এরা চেপে গেছে, মিথ্যাচার করছেন, সেটা হচ্ছে 2024 সালে 7ই আগস্ট পশ্চিমবাংলায় সামারি রিভিশন হয়েছে। আপনারা যদি পরে আমি সেই ইলেকশন কমিশনের সেই অর্ডারও দেখাবো। 2024 সালের 7ই আগস্ট সামারি রিভিশন হয়েছে এবং সামারি রিভিশনে কী করতে বলেছিল? 100% মৃত নামে বাদ দিতে হবে সামারি রিভিশন। 2, 100% শিফটিং, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছেন তাদের নাম বাদ দিতে হবে। 100% মৃত মানুষের নাম বাদ দিতে হবে। এটা 2024 সালের 7ই আগস্ট সামারি রিভিশনে ইলেকশন কমিশনের যে নির্দেশাবলী ছিল তাতে ছিল। এবং কোয়ালিফাইং ডেট হচ্ছে 1 জানুয়ারি 2025। এটা হয়েছে। তার মানে নির্বাচন কমিশন 100% মৃতদের নাম তালিকা থেকে বাদ দিয়েছে, 100% শিফটিং বাদ দিয়েছেন, ডুপ্লিকেট ভোটার নাম বাদ দিয়েছেন। তাহলে পশ্চিমবাংলায়, আমি লজিস্টিক কি এলডিটাতে পরে আসছি, এই যে পশ্চিমবাংলায় আপনার 58 লাখ লোকের নাম বাদ দিল, তার মধ্যে 22 লক্ষ হচ্ছে মৃত। 1 জানুয়ারি 2025 থেকে অক্টোবরের মধ্যে 8 মাসে 22 লক্ষ লোক মারা গেল। পশ্চিমবাংলা কি মরগ লেগেছিল নাকি? এত লোকের মারা গেল। 32 লাখ লোক শিফটিং, কোথায় গেল সেই লোকগুলো? এবং সারা ভারতবর্ষের যে নাম বাদ গেছে, দেখা গেছে 6 কোটি লোক। তো এই যে শিফটিং করা লোকগুলো কোথাও না কোথাও ভোটার হয়েছে, তো কোথায় হয়েছে? দ্বিতীয়ত, এই গোটা প্রক্রিয়াটাই বেআইনি, দুর্ভাগ্য এবং লজ্জার। আমি আজকে সময় থাকলে এখানে বলতাম যে বিচার ব্যবস্থা একজন ডাক্তারের অত্যন্ত দুঃখজনক মৃত্যুকে কেন্দ্র করে ঝাঁপিয়ে পড়েছিল, সেই বিচার বিভাগ অসময়ে প্রতিদিন হেমন্ত বিশ্ব শর্মা কি বলছেন যে মুসলমানদের সম্পর্কে, যে মেয়াদের কষ্ট দেয়া, তাদের নাম বাদ দিয়ে দেয়া, তাদের যদি 5 টাকা ভাড়া অটো ভাড়া হয় 4 টাকা দেবেন, যাতে কেউ কর্মচারী রাখবেন না। এই একজন মুখ্যমন্ত্রী সাংবিধানিক পদে বসে ঘৃণা বিদ্বেষ ছড়াচ্ছে। আর আমাদের সর্বোচ্চ ন্যায়ালয় তারা অনলুকার, তারা দাঁড়িয়ে দেখছেন। পশ্চিমবাংলায় একজনের মৃত্যুকে ঝাঁপিয়ে পড়ল, সুমোটো মামলা হলো। হেমন্ত বিশ্ব শর্মার বিরুদ্ধে সুমোটো মামলা হচ্ছে না কেন? অগ্নিমিত্রা পলের বিরুদ্ধে সুমোটো মামলা হচ্ছে না কেন? এখানে শুভেন্দু অধিকারী, তিনিও একটা সাংবিধানিক পদে আছেন। তিনি বললেন মুসলমানদের এমএলএদের তাদের চ্যাংদোলা করে বাইরে ছুঁড়ে ফেলে দেবেন। সুমোটো হচ্ছে না কেন? বরং আদালত যেটা করেছে, পুলিশ বা তাদের বিরুদ্ধে যাতে কেউ মামলা করতে না পারে ব্যবস্থা নিচ্ছেন। এখানে বলছি। এবং দেখবেন যে বিহারে এসআইআর হয়ে গেল, নির্বাচন হয়ে গেল। হ্যাঁ, বিহার নিয়ে তো মামলা হয়েছিল, সুপ্রিম কোর্ট রায় দিয়েছেন। প্রতিদিন কার্যত সুপ্রিম কোর্ট এই ইল্লিগাল প্রসিডিংসকে, একেবারেই বেআইনি কাজকে প্রতিদিন সর্বোচ্চ ন্যায়ালয় দীর্ঘ শুনানি করে। তারা তো জানতে চাইতে পারতেন, আমরা দেখাতে পারছি। সুপ্রিম কোর্ট জানেন না, বিচারপতিরা জানেন না যে কোন আইনে আছে এসআইআর? নেই কোথাও, এক্ষুনি বাতিল করে দেয়া।
দু নম্বর হচ্ছে নির্বাচন কমিশনের কাজ কি, নির্বাচন কমিশনকে তৈরি করা হয়েছিল কী দিয়ে। এ ব্যাপারে 50-এর দশকে জওহরলাল নেহরু, প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে জিজ্ঞাসা করা হয়েছিল কারা ভারতীয় নাগরিক। নেহরু পরিষ্কার বলছেন যারা বিদেশি নাগরিক নন এবং ভারতবর্ষে যারা বাস করেন তারা সবাই ভারতীয়। এই মহান আদর্শেই নির্বাচন কমিশন গড়ে তোলা হয়েছিল। নির্বাচন কমিশনের কাজ বেশি বেশি মানুষকে ভোটারের তালিকায় অংশগ্রহণ যাতে করেন, একটা সময় অন্তর্ভুক্ত যাতে হয়, নির্বাচন কমিশনের কাজ সেটা। ডিলিট করাটা তো নর্মাল, মারা গেছেন তিনি, তার নাম তো এমনিতেই বাদ হয়ে যাবে। হ্যাঁ, যিনি এক জায়গা থেকে আরেক জায়গায় গেছেন তিনি এখান থেকে কাগজ নিয়ে গিয়ে অন্য জায়গায় দেখাবেন, সেখানে নাম তুলে নেবেন। তো প্রধান কাজটা কি? আসলে আমরা এসআইআর বিরোধিতা করছি দার্শনিক কারণে, ফিলোসফিক্যাল কারণে, আদর্শগত কারণে। নির্বাচন কমিশনের কাজ হচ্ছে বেশি বেশি মানুষকে, ভারতবর্ষের সমস্ত মানুষকে নির্বাচনের আঙিনায়, ভোটার তালিকায় তাদের যুক্ত করা, বাদ দেয়া নয়। নির্বাচন কমিশন কি বলেছিলেন? বিহারে যখন এসআইআর হয় কী বলেছিলেন? বিহারে নাকি ঠিক করছে, নরেন্দ্র মোদী বলেছেন, নরেন্দ্র মোদীর চেলা ওই জ্ঞানেশ কুমারও বলছেন বিহারে নাকি ঠিক করছে রোহিঙ্গা। বিহারে কত রোহিঙ্গা পাওয়া গেছে, কত বিদেশি পাওয়া গেছে উত্তর আছে। পশ্চিমবাংলায় যে 58 লক্ষের নাম বাদ দিয়েছে, নির্বাচন কমিশনের সাহস আছে, হিম্মত আছে, সাহস থাকলে বলুক যে এত বিদেশি, এত বাংলাদেশি না কে পাওয়া গেছে, তো বলতে পারছেন না। তো এই যে 1.5 কোটি মানুষকে, শুধু মুসলমান না, ধরুন মুসলমানরা তো তাদের টার্গেট, কিন্তু দেখুন এই যে বিএলও, প্র্যাকটিক্যালি বোঝা 17 জন বিএলও, 17 জন বিএলও খুন হলো। আমি বলছি বিএলও মারা গেছে নয়, মারা গেছে বললে এর ডাইমেনশনটা, এর গুরুত্বটা কমিয়ে দেয়া হয়। নির্বাচন কমিশন খুন করলো জ্ঞানেশ কুমার এবং এখানকার কি ওদের আরেকজন আছেন চোর আগরওয়াল, তারা খুন করলেন। আমি আবারও সুপ্রিম কোর্টকে বলবো, অনুরোধ করব, একজন ডাক্তারের আপনার দুঃখজনক মৃত্যু সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করেছে। পশ্চিমবাংলা আজ পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের কাছে বন্দিমুক্তি কমিটির কাছে তালিকা আছে, আজকে ধরলে প্রায় 140 জন মানুষ, তাদের মধ্যে কেউ কেউ তো সুসাইডাল নোটে লিখে গেছেন যে নির্বাচন কমিশন দায়ী। এই যে এতগুলো খুনের পরে কোনো ব্যবস্থা নেওয়া হবে না নির্বাচন কমিশন। আসলে যেটা হচ্ছে যে বাংলা এবং বাঙালি, আমি কিন্তু বাংলা বলতে আমি বলছি যে বাংলায় যারা হিন্দিভাষী মানুষ থাকেন, উর্দুভাষী মানুষ থাকেন, উড়িয়াভাষী মানুষ থাকেন, তারা সবাই বাংলার মানুষ। বাংলা কিন্তু কোনো দিনকে মেনে নেবে না। হ্যাঁ, তাই তারা ব্যাকডোরে, হ্যাঁ, একদিকে সারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বাংলা ভাষায় কথা বললেই মারধর করছে, খুন করছে। এবং এই খুন করার উদ্দেশ্য একজন মানুষকে শুধু খুন করা নয়, আসলে এই খুন করছে সংবিধানের আর্টিকেল 19 বলা আছে, সংবিধানের মৌলিক অধিকার 19 নম্বর অনুচ্ছেদে পরিষ্কার বলা আছে যে ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি থাকতে পারি, ভারতবর্ষের যে কোনো জায়গায় আমি যে কোনো জীবিকা করতে পারি। আসলে এদের টার্গেট হচ্ছে যে এই বাবা সাহেব ভীমরাও আম্বেদকর, ভারতরত্ন বাবা সাহেবের তৈরি এই সংবিধানকে বরবাদ করে দেওয়া, বাতিল করে দেওয়া। প্রতিদিন প্রতি পদক্ষেপে এরা এই সংবিধানকে বরবাদ করছেন। ফলে বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ সুযোগ পেলেই এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমার বিশ্বাস যে ফ্যাসিস্টদের পরাজয় এবং সংবিধান এবং গণতন্ত্রের জয় দুটোই সুনিশ্চিত।